হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। ওয়েলকাম ব্যাক টু এ তানিয়া ব্লগ। আমি তানিয়া ব্লগ। তোমাদের সকলকে জানাই অনেক 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 ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। আর যেহেতু অমাবস্যা কেটে গেছে, তো ঠাকুরের পিকচারগুলো সোজা করে দেওয়া হয়েছে। তারপর নিচে চলে এসে কালকের যে নান করেছিলাম সেইটা দিয়ে এখন চা খাওয়ার পালা। মানে চা দিয়ে নান খেতে কেমন লাগে? আমার কিন্তু মানে গরম জিনিসের থেকে পরের দিনকে বেঁচে যাওয়া বাসি জিনিস, লুচি পরোটা, এগুলো চায়ের সাথে খেতে না দারুণ লাগে। আর এটাও দারুণ লাগছিল। বেশ বাসি হওয়ার পরে আরো নরম স্পঞ্জি হয়ে গেছে, কি যে ভালো লাগছিল। আমার যেন কেমন নিজের ওপরে একটু প্রাউড ফিল হচ্ছে, বাবা তুমি এত ভালো রান্না করতে পারো। না না, যদিও আমার থেকে সবাই ভালো রান্না করতে পারে, আমি যেটা ভালো পেরেছি সেটাই আমার কাছে ভালো লাগার ব্যাপার। সবসময় নিজেকে খারাপ করে বলার কিছু নেই। আমি যেটা ভালো পারি সেটা সবসময় বলতেও হয়, কারণ তোমার নিন্দা করার লোক তুমি প্রচুর পাবে, প্রশংসা করার লোক তুমি পাবেই না। তো নিজের প্রশংসা নিজেকেই করতে হয়। আর এদের দুষ্টুমি দেখে দেখে সারাদিন আমাদের ব্যতিব্যস্ত হয়ে যাচ্ছে। এখন জলের বোতল নিয়ে খেলা করছে। আর এই যে বাজার থেকে এনেছিল চিংড়ি মাছ, কারণ আজকে চিংড়ি মাছ আনতে বলেছিলাম, গাটি কচু দিয়ে আলু দিয়ে দম মোটন করবো বলে চিংড়ি মাছের। আর চিংড়ি মাছ আর ছোট মাছ আনলে কি হয় বলো তো, ছাড়াতে গেলেই কত সময় চলে যায়। তারপরে আমি একদিন একটা ভিডিও দেখার পরে এই কাঁচি দিয়ে ছাড়ানোর পদ্ধতিটা পেয়েছিলাম, তাতে না অনেকটা কাজ আমার ইজি হয়ে গেছে। আর এই কাঁচিটা শুধুমাত্র এই ক্ষেত্রেই ব্যবহার করা হয়, অন্য কোনো কাজে লাগানো হয় না। তো অসুবিধাও কোনো হয় না, যেখানে পেঁয়াজ টিয়াজ থাকে সেইখানটাতে রেখে দিই এই কাঁচিটা ভালো করে সাবান দিয়ে ধুয়ে। প্রথমে কি বলতো, চিংড়ি মাছের পাগুলো, সুরগুলো, মাথাগুলো কেটে পিঠের দিকে একটা ফুটো করে রাখছি। আর মানে সব এগুলো পরিষ্কার করে দিই। আবার পিঠ থেকে যে সুতো মতন একটা থাকে না, সেইটা ভালো করে ফেলে দিতে হবে। নাহলে কিন্তু পিঠের যে নোংরাটা থাকে ওইটা খেলে অনেক সময় শরীর খারাপ করতে পারে। আর এই গরমে রোদ্দুরে বাইরের দিকে যদি বসে চিংড়ি মাছ ভাজতে যাই, চিংড়ি মাছের সঙ্গে সঙ্গে মনে হয় আমি রান্না হয়ে যাব। ওই জন্য দরকার নেই, একদম ফ্যান চালিয়ে রান্নাঘরে ভালো করে চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর একটা একটা করে পিঠের যে সরু সরু শিরাগুলো থাকে না, ওগুলোও কিন্তু ফেলে দিতে হয়, এই যে যেগুলো দেখাচ্ছিলাম। কারণ ওটাই হচ্ছে ওর চিংড়ি মাছের পায়ুপথ। ওটা না পরিষ্কার করে দিলে না পেটে যন্ত্রণা হয় খেলে অনেক সময়। আর আগের দিনের এটা চানা মশলাটা, চানা পনিরটা আর কি গরম করলাম, আর এদিকে মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে দিয়েছি। আর আমি তো ভাত বসিয়ে বাইরে গিয়ে একটু হাওয়ায় বসে আছি, দেখি ভাতই ফুটছে না। তারপর দেখলাম গ্যাস শেষ হয়ে গেছে। তো সবার ভাগে একটা করে পড়েছিল, আমি কিন্তু দুখানা খেয়েছি, সেটা কিন্তু কেউ জানে না। চায়ের সঙ্গে একটা খেয়েছি, আর চারজনে চারটে ছিল, কিন্তু বাকি খাবে না বলতে বাকিটাও আমি খেয়েছিলাম। তারপরে ভাত বসিয়ে দিয়ে আনাজপত্রগুলো কেটে চলে এসেছি এখন ছাদে। প্রচণ্ড জামাকাপড় বেঁধেছিল, ওই জন্য মাকে বললাম তোমাকে আর যেতে হবে না, আমি তুলে দিয়ে আসছি জামাকাপড়গুলো। মাও আছে ছাদে, আমার যখন হাতের কাছ থেকে মাও তুলে নিয়ে যায়। আর এত পরিমাণ রোদ কি বলবো। এবার মোটামুটি রান্না এখন হয়েই এসেছে। আর চিংড়ি মাছ ভাজতে ভাজতে বা কোনো পকোড়া ভাজতে ভাজতে কে কে খাও আমার মতন সেটা অবশ্যই বলো, কিন্তু এঁঠো করে খাই না। তোমরা কিন্তু বাজে কমেন্ট করতে কেউ এসো না। একটা নিয়ে ভালো করে হাত ধুয়ে আবার রান্নাটা করছি। আর এখানে দেখো চিংড়ি মাছ দিয়ে কাঠি কচু দিয়ে একদম দম হয়েছে ঝাল ঝাল করে। আর এখানে কাতলা মাছের সর্ষে দিয়ে তরকারি হয়েছে, একটু পাতলা গ্রেভি রেখেছি। তোমাদের দাদাভাইয়ের ডাল, আলু ভাজা আর ডিম সেদ্ধ, আর চিংড়ি মাছ দিয়ে একটু আমরা দিয়ে টকও করেছিলাম। তারপর সবার যথারীতি ভাত বেড়ে নিয়েছি, খেয়েও নিয়েছি। তারপর বিকালবেলা ঘুম থেকে উঠে এই যে বড় বড় টবগুলো দেখতে পাচ্ছ, এখন গাছের রিপোর্টিং করা হবে। গাছগুলো না, আমাদের যে জবা গাছ টাছগুলো ছিল একদম বাড়ছে না, আর ফুলও হচ্ছে না। ওই জন্য এই ছোটো টব থেকে গাছগুলোকে তুলে বড় টবে বসাতে হবে। আর টবগুলোকে তো এমনি ভেঙে ফেললে হবে না, টবগুলো যেহেতু ভালো আছে ওই জন্য এরকম করে আমি বাগানের ভিডিও ছাড়ে একটা কাকু আর কি, তার ভিডিও খুব ফলো করে, নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না, বাগান বিলাসগুলোই রয়েছে। তো সেখান থেকে দেখলাম এরকম করে আস্তে আস্তে উপর থেকে মাটিটা কিছু ফেলে দিয়ে হালকা হালকা করে ঠুকলে না এরকম করে গাছটা শুধু বেরিয়ে আসবে মাটির সময়, টবটা তোমার ভাঙবে না। আর এক একটা টবের কত দাম, বড় টবগুলোই মনে হয় 90 টাকা না 100 টাকা করে আমাদের আনিয়েছে, এবারে 7খানা টব আনিয়েছে। গাছগুলোর পিছনে এত যত্ন করা হয়, যদি ফুল না পাওয়া যায় বলো কেমন লাগে। ওই জন্য গাছগুলো যাতে একটু ভালো করে আবার শাখা পোশাখা মেলতে পারে, ওই জন্য ওদেরকে বড় পাত্রে দেওয়া হচ্ছে। এইরকম করে আস্তে 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 কিন্তু 4খানা টব 5খানা টব আমি বড়ই বের করেছি। ওর গোটার একটা মনে একটু চির খাওয়া ছিল, সেটা ভেঙে গিয়েছিল। সব কাজ কমপ্লিট করার পরে সন্ধ্যেবেলা একটু টিভি দেখতে দেখতে দেখছিলাম নিম ফুলের মধু। কার কার এই সিরিয়ালটা ভালো লাগে অবশ্যই বলো। মুড়ি খেয়ে নিলাম, তারপরে রাত্রেবেলার খাবার দাবার করে নিচ্ছে। এখানে তো রুটি হয় জানোই রাত্রেবেলা। আর আগের দিনের একটু দুধ ছিল, দুধটা আর আগের দিনে যেহেতু গরমে খাওয়া হবে না বলে দুধটা একটু ছানা কাটিয়ে নেবো। ছানা কাটালে তো গ্যাসটা হয় না। দুধটা ফুটে এলেই দুধের মধ্যে দিয়ে দেবো লেবুর রস, আর তারপরে তো ছেঁকে নিলেই জানো ছানা হয়ে যাবে। আর দেখতে পাচ্ছ ছানার টেক্সচারটা কেমন হয়েছে, ওর মধ্যে একটু চিনিও দিয়ে দিয়েছি। তারপরে রাত্রেবেলা খাওয়া দাওয়া করে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।